হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে দেখতে দেখতে কিন্তু 20 রমজান চলেই গেল। তো এই দিকটাতে কিন্তু এখন ইফতারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো একটু ডিম আজকে ইফতারিতে রাখবো, সেই জন্য ডিমগুলো ছুলিয়ে নিচ্ছি। প্রথমেই কিন্তু আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, কারণ লাইকটা না দিলে কিন্তু আমার শেয়ারে কাজ হবে না, কারণ আরও কয়েকজনের কাছে আমার এই ব্লগটি পৌঁছাবে না। সেই জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার এই ব্লগটি যেখান থেকে আপনারা দেখছেন একটা লাইক দিয়ে দিবেন। তো ডিমগুলো ছুলে তারপর আমার শাশুড়ি মাকে একটু হেল্প করছি। এই দিকটাতে মা অনেক কিছু রান্না করে ফেলেছেন অলরেডি। আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার শাশুড়ি মা আমাকে কিছুই করতে দেন না, কারণ আমি যদি ইচ্ছা করেও কিছু করতে যাই তাহলে 1-2টা বা দেন, আর না হলে কিছুই দেন না। তো এই দিকটাতে কিন্তু আঁকনি করা হয়ে গিয়েছে, এখন বেগুনি আর পেঁয়াজও করা হবে। তো এগুলো কিন্তু কেটে ধুয়ে তারপর সুন্দর করে রেখে দিয়েছি। এখন উনি এগুলো রেডি করে নিয়েছেন, আর ইতিমধ্যে আবার আমরা টেবিলেও পরিবেশন করে নিলাম। তো এখন আমাদের ইফতারটা আল্লাহর রহমতে কমপ্লিট করে নিব। তো আজকের মেনুতে যা যা ছিল আপনাদের সাথে শেয়ার করলাম। তো অনেক আপুরা দেখেছি সুন্দর সুন্দর ইফতারি খান, সুন্দর সুন্দর পেঁয়াজু ভাজেন, সুন্দর সুন্দর বেগুনি করেন। তো আপনাদের ইফতারিও আমার দেখতে খুব ভালো লাগে। তো এখন আমার সন্ধ্যার পর আর কি আমি এখানে বসেছি একটা সেলোয়ার নিয়ে, ওই যে গতকালকে কেটেছিলাম প্যান্ট সিস্টেম সেলোয়ারটা। তো এটাকে আজকে মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। তো দুটো সেলোয়ার আর দুইটা কামিজ ছিল, তো আজকে একটি ড্রেস কমপ্লিট করলাম। ফাইনালি এই সেলোয়ারটা আমি সুন্দর করে বানিয়ে নিলাম, আর গতকালকে কামিজটাও করে নিয়েছি। তো আপনাদের সাথে শেষ মুহূর্তে দেখাবো আমি কিভাবে এটা কমপ্লিট করলাম বা কেমন হলো আমার ড্রেসটা। আর যেহেতু সামনে আর রোজার শেষ দিকে কিন্তু অনেক কাজ থাকে, নিজেদেরও শপিং টপিং থাকে। তো এসবের কারণে কিন্তু এইগুলো কাজ করতে পারবো না, সেই জন্য আগে করে নিচ্ছি। আর ফেলে রেখে তো আর লাভ নেই, এটা যে করে তাড়াতাড়ি দিয়ে দিলে আমার একটা কাজ শেষ হয়ে যাবে, সেই জন্য আসলে তাড়াতাড়ি করেই সব কিছু করে নিচ্ছি। আর অনেক আপুরা হয়তো বা নাস্তার কাজ শুরু করে দিয়েছেন, এখনো পর্যন্ত আমি নাস্তার কাজ শুরু করিনি। আরও একটু রোজা যাক, তারপর ঈদটা আরও কাছাকাছি আসুক, তারপর এগুলো ফ্রোজেন আইটেমগুলো করে ডিপে রেখে দিব। তো আমার এই প্যান্ট সিস্টেম সেলোয়ারটা মাপ ছিল আমার 40 ইঞ্চি লম্বা ছিল, আর কোমরটা ছিল 38 ইঞ্চি। তো এইভাবে কিন্তু সাইজটা করে তারপরে এটাকে কেটে এখন সুন্দর করে সিলিয়ে নিচ্ছি। আর আমি এলাস্টিক কিন্তু মোটা এলাস্টিকটা ইউজ করি। অনেকে আছেন বিশেষ করে অনেক লোকাল যে টেলারগুলো থাকে, ওনারা কি করে এই যে ভিতরে চিকন যে বাচ্চাদের বেল্ট যেগুলো, সেগুলো দিয়ে দেন কোমরের ভিতর। তো যার কারণে কয়েকদিন পর ছিঁড়ে যায়। তো আমি আবার এরকম বেল্ট দিই না। আমার কাছে মনে হয় যে এটা যেখানে লাগালে সুন্দর হয়, আমি সেইভাবেই কিন্তু জিনিসপত্র কিনে আনি। এখন বাচ্চাদের প্যান্টের বেল্ট বড়দের প্যান্টে দিলে এটা তো খাটবে না, কারণ এটা তো যে কোনো মুহূর্তে ছিঁড়ে যাবে, লাস্টিং করবে না। তো যাই হোক, সুন্দর করে আমি এটাকে যতটুকু পারছি নিজের মন দিয়ে ভালোবাসা দিয়ে আমি কাপড়টা সেলাই করছি, কারণ একজনের যদি পছন্দ না হয় তাহলে কেনই বা আমার কাছে দেবে সেলাই করতে। তো পছন্দ মতো করে কিন্তু বানিয়ে নিতে হয়। আর যেহেতু আমি এখন নতুন, আমি চাচ্ছি যতটুকু পারি আমার ফিনিশিংটা আনার। তো আল্লাহর রহমতে আগের থেকে মোটামুটি একটু বেটার হয়েছে। তো ফাইনালি আমার এই ড্রেসটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর ওড়নাটা আগে থেকে মুড়ানো ছিল, এটা লাগেনি। তো এখন আয়রন দিয়ে সুন্দর করে কিন্তু কাপড়টা ভাঁজ করে রেখে দিয়েছি। তো একটা ড্রেস কমপ্লিট করে ফেললাম। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ড্রেস কমপ্লিট করাটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে পারেন, আর আপনাদের একটি কমেন্ট আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে। তো
তো ফাইনালি আজ এই ড্রেসটা শেষ। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।